যদি পেতাম এমন শাসক, এই ইসলামিক সত্য ঘটনাটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের। গল্পটিতে গভর্নর হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব পালনের নিষ্ঠা ও সত্যতা ফুটে উঠেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের এই ধরনের ঘটনা শোনার আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে চলুন একজন সৎ ও ন্যায় শাসকের জীবনের ক্ষুদ্র ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করি এবং আমরাও তার থেকে শিক্ষা গ্রহণ করি। সেই স্বর্ণযুগের কথা, হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তখন হিমসের গভর্নর। লৌহ মানব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক চিন্তা ভাবনা করে তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। কিছুকাল পরের ঘটনা, একদা একটি প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর দরবারে উপস্থিত হলেন। হিমস নাগরী থেকে তারা আগমন করছেন। নাগরীর বিভিন্ন অবস্থা নিয়ে প্রাণবন্ধ আলোচনা শুরু হয়েছে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছেন। আবার কখনো প্রতিনিধি দল কোনো সমস্যার কথা তুলে ধরছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সুষ্ঠু সমাধান বদলে দিচ্ছেন। এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলো। আলোচনার প্রায় শেষের দিকে একটু পরে প্রতিনিধি দল বিদায় নেবে। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি দলের লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমরা হিমস নগরীর দুস্থ, গরিব ও অসহায় লোকদের একটি তালিকা প্রস্তুত করে দিয়ে যাও। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে তাদের সাহায্য করব। তারা তালিকা তৈরি করলো, উপস্থিত করলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে। এই তালিকায় হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর নামও ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তালিকাটি হাতে নিয়ে পড়তে লাগলেন। হঠাৎ এক স্থানে গিয়ে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন সেই তালিকায় হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর নামও আছে। তিনি বিস্ময়ে স্বরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এখানে দেখছি সাঈদের নামও রয়েছে। কোন সাঈদ ইনি? তারা বলল, আমাদের প্রিয় গভর্নর হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য গরিব লোকদের নামের সাথে তার নামও আমাদের লিখতে হলো। খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন? তোমাদের গভর্নর কি দরিদ্র? তিনি কি গরিব? সীমাহীন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন। প্রতিনিধি দল বললেন, হ্যাঁ, তিনি গরিব, দরিদ্র। হিমস নাগরীতে তার মতো দরিদ্র খুব কম লোকই আছে। মাঝে মাঝে একাধারে কয়েকদিন পর্যন্ত তার পরিবারে এমন অবস্থা বিরাজ করে যে চুলার হাঁড়িতে চড়িয়ে পাকানোর মতো কিছুই থাকে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্বাক নয়নে প্রতিনিধি দলের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। একটি অব্যক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে নিষ্পেষিত করে চলল। তার চোখের কোণে ফোঁটা ফোঁটা অশ্রু জড়ো হয়ে গুন্ড দড়ে গড়াতে লাগলো। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে তখন পিনপত নীরবতা। কেউই কোনো কথা বলছে না। সকলের দৃষ্টি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চেহারার নিবদ্ধ। নীরবতা ভাঙলেন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই। তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে প্রতিনিধি দলের হাতে একটি থলে উঠিয়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, তোমরা এই থলিটাই নিয়ে যাও। এতে 1000 স্বর্ণ মুদ্রা আছে। এটি গভর্নরকে দিয়ে বলবে কষ্ট না করে এগুলো দিয়ে যেন সে দিন গুজার করে। প্রতিনিধি দল হিমসে ফিরে এলো। তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দেওয়া 1000 স্বর্ণ মুদ্রা গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হস্তান্তর করলো। স্বর্ণ মুদ্রা থলে পেয়ে সাথে সাথে গভর্নরের মুখ থেকে উচ্চারিত হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাবখানা এমন যেন তিনি বড় কোনো বিপদে পড়েছেন। 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সীমাহীন পেরেশান ও অস্থির। এই অবস্থা প্রত্যক্ষ করে স্ত্রী জিজ্ঞাসা করলেন, জনাব, আপনাকে আজ বেশ পেরেশান দেখাচ্ছে। মনে হয় বড় কোনো বিপদের সম্মুখীন হয়েছেন আপনি। বারবার আপনি ইন্না লিল্লাহি পড়ছেন। তবে কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন? হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেনি। তবে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তা এর চেয়েও অনেক বড়। আপনার বিপদের কথাটি অনুগ্রহপূর্বক আমার নিকট খুলে বলবেন কি? তখন হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। তোমার নিকট বলার জন্য এখানে এসেছি। তখন স্ত্রী বললেন, জনাব, তাহলে দেরি না করে বলে ফেলুন, আমার যে আর সহ্য হচ্ছে না। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, কিছুক্ষণ পূর্বে খলিফার পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রার একটি থলি আমার হস্তগত হয়েছে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মহান ব্যক্তিদের কথা চিন্তা করে তা ফেরত পাঠানো আমার পক্ষে সম্ভব হয়নি। প্রিয়, তুমি জানো আমি দুনিয়ার ধন দৌলত মোটেও পছন্দ করি না। সুতরাং এই স্বর্ণমুদ্রাই হচ্ছে আমার পেরেশানির মূল কারণ। স্বামীর নির্লোভ অন্তরের খবর স্ত্রী আগেই পেয়েছিলেন। তবে তিনি এতটাই যে দুনিয়া বিমুখ তা আগে তার জানা ছিল না। এমন স্বামীর মুখ থেকে কথাগুলি শুনে তার প্রতি তার শ্রদ্ধাবোধ আরো শতগুণে বৃদ্ধি পেল। স্ত্রী বললেন, প্রিয়তম, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিলেই চলবে। তুমি কি এতে রাজি আছো? স্বামী বলল, অবশ্যই। আর তুমি এই কথা ভেবে তো কষ্ট পাবে না যে এত অভাবে সংসারে কিছুটা সাহায্য পেয়েছিলাম, স্বামীর জন্য তা রাখতে পারলাম না? স্ত্রী বললেন, আমার ব্যাপারে কখনোই আপনি এমন ধারণা করবেন না। আমি অত্যন্ত খুশি মনে আপনার মনোভাবকে স্বাগত জানাচ্ছি। স্ত্রীর কথায় হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যার পর নাই খুশি হলেন এবং তিনি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মনে মনে বললেন, হে দয়াময় খোদা, তুমি আমাকে এমন স্ত্রী দান করেছো যে আমার ইচ্ছা অনিচ্ছার কেবল মূল্যায়নই করে না, যথেষ্ট শ্রদ্ধাও করে। তারপর স্বামী স্ত্রী দুজন মিলে 1000 স্বর্ণ মুদ্রা সবগুলি গরিব মুসলমানদের মাঝে বিলিয়ে দিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসবাসীর অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে আগমন করেন। হিমসবাসীরা খলিফাকে পেয়ে আনন্দ
সাফল্য তারা খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য ভিড় জমালো। চতুর্দিক থেকে মানুষের ঢল নামলো। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে লাগলেন। এভাবে দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে তিনি হিমসবাসীকে সম্বোধন করে বললেন, আচ্ছা, তোমাদের গভর্নর হযরত সাইদ ইবনে আমরকে তোমরা কেমন পেলে? তারা বলল, তিনি খুবই ভালো মানুষ, তার মতো ভালো মানুষ খুব কমই আছে, তবে তার ব্যাপারে আমাদের 3টি অভিযোগ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে হিমসবাসীকে একত্রিত করে বললেন, এবার বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে? তারা বলল, গভর্নরের বিরুদ্ধে আমাদের প্রথম অভিযোগ হচ্ছে তিনি প্রতিদিন কিছুটা বিলম্ব করে অফিসে আসেন। তখন আমিরুল মুমিনুল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর সাইদের দিকে জিজ্ঞাসন নেত্রে তাকালেন। তার দৃষ্টি থেকে বোঝা যাচ্ছিল তিনি যেন বলতে চাচ্ছিলেন, সাইদ, তোমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করো। হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমিনুল মুমিনুল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খোদার কসম, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে আমি সত্যি লজ্জাবোধ করছি, কিন্তু আপনার এবং হিমজাসিদের অবগতির জন্য আমাকে বলতে হচ্ছে যে আমার বাসায় কোনো কাজের লোক নেই, কাজের লোক রাখার সামর্থ্য আমার নেই, তাই আমাকে গৃহস্থলীর বিভিন্ন কাজে স্ত্রীকে সহযোগিতা করতে হয়, এমনকি আটা এনে রুটি তৈরির কাজেও আমাকে সাহায্য করতে হয়, এতে আমার অফিসে যেতে কিছুটা বিলম্ব হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার হিমজাসিকে সম্বোধন করে বললেন, তোমাদের দ্বিতীয় অভিযোগ পেশ করো। তারা বলল, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো গভর্নর রাতের বেলা কারো ডাকে সাড়া দেন না। এই অভিযোগের জবাবে হযরতে সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাতের বেলা কেন আমি কারো ডাকে সাড়া দিই না, এর কারণও বলতে আমি অপছন্দ করি, এই জন্য হিমসবাসীর কেউই তা জানে না, তবে আজ যেহেতু না বলে কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি দিবারাত্রকে দুভাগে ভাগ করেছি, তার মধ্যে প্রথম ভাগ অর্থাৎ দিবসের পূর্ণ অংশটি আমি মানুষের জন্য ধার্য করেছি, আর দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রিকে আমি মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য খাস করে রেখেছি। এই জন্য রাতের বেলা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে থেকে মুখ ফিরিয়ে অন্য কারো ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমজাসিকে বললেন, তোমাদের আর কি অভিযোগ আছে বলো। তারা বলল, আমাদের তৃতীয় এবং সর্বশেষ অভিযোগ হচ্ছে গভর্নর মাসের একটা নির্দিষ্ট দিনে কারো সাথে সাক্ষাৎ করেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সাইদ, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ব্যাপারটি প্রকাশ করো আমার ইচ্ছার বাইরে, তারপরেও আমাকে বলতে হচ্ছে যে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো আমার কোনো খাদেম নেই, আমার পরনে যে জামাটি এখন দেখছেন এটি ছাড়া দ্বিতীয় কোনো জামা কাপড় আমার নেই, তাই মাসে একদিন কাপড়টি ধুয়ে শুকানোর অপেক্ষা করি, কাপড় শুকিয়ে গেলে দিনের শেষ ভাগে আমি মানুষের সামনে বের হই, তাই ওই দিন অফিসের টাইমে অফিসে আসা আমার পক্ষে সম্ভব হয় না। কথাগুলো শুনে হিমসবাসীর কেবল ভুলি ভাঙল না, এমন নিষ্ঠাবান গভর্নরের প্রতি শ্রদ্ধায় তাদের মস্তক অবনত হয়ে গেল, ভালোবাসা ও মোহব্বত বৃদ্ধি পেল পূর্বের চেয়ে বহু গুণে। আর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি সাহেদের ব্যাপারে আমাদের নেক ধারণাকে ব্যর্থ করে দেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক আমাদের সকলকে হযরত সাহাবা কিরামের পক্ষান্ত অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।